আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার টিম তো একটি চ্যালেঞ্জ লিগের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলল পুলিশ এবং সিরিয়ার মাঠে জর্ডানের মাঠে সিরিয়ার ক্লাবের সাথে খেললেন 1-0 হারছেন। এটাকে আমরা ভালোই বলবো, কারণ সিরিয়ার র্যাঙ্কিং, ওদের ক্লাবের স্ট্যান্ডার্ড, লিগ স্ট্যান্ডার্ড প্লাস ওরা চ্যাম্পিয়ন টিম, আমরা এখানে আপনার চতুর্থ টিম, এই হিসেবে আমরা ভালো বলবো। আপনি বলেন তো আসলে ম্যাচটা কেন পুলিশ টিম হারলো, বা এটাকে বসুন্ধরা কিংস সিরিয়া ক্লাবকে হারাইছে, আপনারা পারেন না, এটা একটু বলবেন? আচ্ছা, সিরিয়া লিগের এই টিমটা বর্তমান চ্যাম্পিয়ন টিম। 30টা ম্যাচে ওরা একটা ম্যাচ হেরেছিল এবং এই টিমটার হিস্ট্রিও অনেক রিচ। কারেন্ট ন্যাশনাল টিমের 6টা প্লেয়ার এই টিমে খেলে এবং সিরিয়ার ফিফা র্যাঙ্কিং আপনি জানেন 83। সো মানে জাতিগতভাবে ফুটবলে ওরা যেমন আমাদের দেশে থেকে অনেক এগিয়ে, পাশাপাশি ওদের ক্লাব স্ট্রাকচারটাও অনেক মজবুত, ওদের লিগ স্ট্রাকচারটাও অনেক হাই। প্লাস এটা অ্যাওয়ে ম্যাচ ছিল আমাদের জন্য এবং ফার্স্ট বাংলাদেশ পুলিশ টিমের জন্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা ডেফিনেটলি ম্যাচটা জিতবো বলেই মাঠে নেমেছিলাম, জিততেই চেয়েছিলাম। কারণ যে ম্যাচের রেজাল্ট নকআউট রাউন্ড, আমাকে জিততে হবে অথবা হারতে হবে, সো ডেফিনেটলি আমরা জিততেই চেয়েছি। আনফর্চুনেটলি জিততে পারিনি। আমাদের ট্যাকটিক্যাল প্ল্যান ঠিক ছিল, আমরা ভালো করছিলাম, আনফর্চুনেট একটা গোল কনসিড করে ফেলি এবং কিছু স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করেছিলাম যেটা আমরা অ্যাপিল করতে পারিনি। ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমাদের দলের জন্য খুবই ভালো এবং আমার মনে হয় এটা আমাদের পুরো টিমকেই মোটিভেটেড করবে। আমাদের ক্লাব স্ট্রাকচারে এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে অ্যাড হবে। আমাদের এক্সিকিউটিভ কমিটি আমার কাছে মনে হয় যে মানে এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও রিচ করবে ক্লাবের টোটাল স্ট্রাকচারটাকে। আচ্ছা, আমরা আমাদের ক্লাব ফুটবল যদি আমরা ধরি, যে এর আগে আবাহনী এফসি কাপের কোয়ার্টার ফাইনাল মধ্যে উঠলো আর কি, খুব চ্যাম্পিয়ন অপরধারে খেলছে, মহড়া এর আগে খেলছে, বসুন্ধরা কত সিরিয়া ক্লাবকে হারাইছে এর আগে, তারা এফসি কাপ মানে সে করতে না পারলেও অল্পের জন্য মিস করছে। আপনার চতুর্থ টিম হিসেবে সিরিয়া ক্লাবের সাথে 1 গোলে হারলেন, 40 যেখানে কিরিস ক্লাবকে হারাই দিল। এতে তো বোঝাই যায় যে আমাদের ক্লাব ফুটবলটা আসলে মান একেবারেই খারাপ না, যে আমরা ওই টপ লেভেলের ক্লাবের সাথে আমরা ফাইট করতেছি, জিততেছি, 1 গোলে হারতেছি। হ্যাঁ, নিঃসন্দেহে বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলের একটা পজিটিভ চেঞ্জ গত 4-5 বছর ধরে আমি ফিল করছি, যারই ধারাবাহিকতায় আমরা নিয়মিত এফসি কাপ খেলছি, নিয়মিত আমরা পার্টিসিপেট করছি, গ্রুপ স্টেজে যাচ্ছি। এটা গত 4-5 বছরের ক্লাব ফুটবলের একটা উন্নতির লক্ষণ আমি মনে করি, যেটা সামনে আরও ভালো করবে আমি বিশ্বাস করি। এইবার খেলার পর মনের মধ্যে একটা আফসোস জাগলো না আপনারা যে পুলিশ টিমের, যে আপনারা যদি পোস্টে আরও ভালো পাইতেন, আপনারা যদি চ্যাম্পিয়ন টিম হইতেন, বা আপনারা যদি আরেকটু রিজনেবল মানে এই এলাকায় অন্য কোনো ক্লাবকে পাইতেন বা ক্রিজ ক্লাবকে পাইতেন, তাহলে আপনার টিম কোয়ালিফাই করতো? আসলে হ্যাঁ, যদি আমরা পেয়েছি গ্রুপ চ্যাম্পিয়ন, যেটা যদি আমরা পজিশনে 3-এ থাকতাম অথবা আমরা হোম ম্যাচ পেতাম, সেক্ষেত্রে ডেফিনেটলি কিছু বেটার সাইড তো হতোই। বাট নিঃসন্দেহে আমাদের দেশেরই আরেকটা ক্লাব যখন জিতেছে, হোম ম্যাচ খেলেছে, এটা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য একটা ক্লাব রইল গ্রুপ স্টেজে। আচ্ছা, আপনি যদি সব কিছু মিলে যদি বলেন, আপনারা আসলে চান্সটা কোথায় মিস করছেন এখানে জিততে পারলেন না সিরিয়া জর্ডানের মাঠে? আসলে ওদেরও তো অলমোস্ট অ্যাওয়ে ম্যাচ, কারণ হোমে খেলেনি, জর্ডানে এসে খেলছে। ভেরি সিমিলার এনভায়রনমেন্ট ওদের জন্য এটা, মানে ওরা হোম হিসেবে এটাকে সিলেক্ট করেছে, ওদের ওই কমফোর্ট জোনটা আছে। এবং আমরা যে বাসটায় ট্রাভেল করছিলাম, ওই বাসের ড্রাইভার, যার সাথে আমাদের প্রতিদিন 3 দিনই যোগাযোগ হচ্ছিল, কথা হচ্ছিল, ও বলছিল যে তোমাদের জন্য শুভকামনা, কিন্তু আমরা সুরিয়ার সাপোর্টার, বিকজ আমরা সুরিয়াকে ভালোবাসি। সো ওদের ওই হোম অ্যাটমসফিয়ারটা ওখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার কাছে মনে হয় স্মল ডিটেলসগুলো অনেক বড় ম্যাটার। ছোট ছোট বিষয় আছে যেগুলো আস্তে আস্তে আরও ইমপ্রুভ করতে হবে পুরো বাংলাদেশের ফুটবল ক্লাব কালচারে। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব তুলনামূলকভাবে সেই জায়গা থেকে অনেক এগিয়েই আছে। আমরা শুধু হয়তো আরেকটু পর্যাপ্ত সময় নিয়ে প্রস্তুতিটা নিতে পারলে নিঃসন্দেহে আরও বেশি ভালো হতো। আচ্ছা, এই পারফরমেন্সের আলোকে আপনি লিগে ব্যবহার কতটুকু আশাবাদী? অলমোস্ট সবাইকে তো ধরে রাখতেছেন লিগের জন্য, তাই না? দেখেন, আমরা গত বছরও লিগ টাইটেলের জন্যই ফাইট করেছি, আনফর্চুনেটলি 4th হয়েছি। এই বছরও আমি একজন কোচ হিসেবে লিগ টাইটেলের জন্যই ফাইট করব।
কারণ এর বাইরে অন্য কোনো কিছু আমার আইডিয়াতে নেই। আমি প্লেয়ারকে বলবো না আমরা রানার আপ হতে চাই, আমরা থার্ড হতে চাই, আমরা টপ 5-এ থাকতে চাই। একটা স্পেসিফিক গোল দিতে চাই আমি অ্যাজ কোচ, সেটা হচ্ছে লিগ টাইটেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।